ও ও- অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। আমার যে এত কষ্ট। তার কন্টেন্ট যেন নেটিজেনদের কাছে এখন বিনোদনের খোরাক। কেউ কেউ তার কন্টেন্ট দেখে ফেটে পড়ছেন অট্টহাসিতে, আবার কেউ কেউ সরাসরি করছেন সমালোচনা। সম্প্রতি কন্টেন্ট বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল এই ব্যক্তি, হ্যাঁ বলছিলাম তাইজুল ইসলাম তাজুর কথা। তবে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছেন তাজু ভাই নামে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ভাই। দেখতে সুদর্শন নয়, নেই শিক্ষাগত যোগ্যতা, ক্যামেরার সামনেও কথা বলেন আঞ্চলিক ভাষায়, পোশাক পরিধানও করেন না বাছ বিচার, অথচ বুম হাতে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে, সাংবাদিকদের মতো করেই তুলে ধরেন তার এলাকার দুর্ভোগ সহ নানা পরিস্থিতি। আর সেটাই নজরে আসে নেটিজেনদের। রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি, পড়েন সমালোচনার মুখে। 26 মাসে একটা ভিডিও করছি, অলরেডি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে। সমালোচকদের বড় অংশই হলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কারণ একটাই, গুছিয়ে কথা বলতে না পারা একজন গ্রাম্য লোক কিভাবে সাংবাদিকতা করে। এভাবেই তাকে নিয়ে নানামুখী সমালোচনা চলতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে প্রশ্ন এখানেই, তাজু মিয়া কি আদৌ কোনো সাংবাদিক, বা তিনি কি সাংবাদিকতার নামে এমন সব কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন যা নিয়ে তৈরি হতে পারে বিতর্ক? সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। তাজু মিয়া কোনো সাংবাদিক নন, স্বীকার করেছেন নিজেই। কখনো লাইভ, কখনো আবার অ্যাজ লাইভের মতো করে বানান সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট। সোজা কথা, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেখানে তুলে ধরা হয় নিজ এলাকার নানান সুবিধা অসুবিধা ও ভালো মন্দের গল্প, যা আবার তার নিজস্ব সাজ, ভাষা ও ভঙ্গিতেই। আর এটাই নজর কেড়েছে সবার। মূলত এটিকে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতাও বলছেন অনেকেই। গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। তাকে নিয়ে করা সমালোচনার জবাব দিতে তাজু মিয়ার হয়ে আওয়াজ তুলেছেন অনেকেই। তারা বলছেন, সহজ সরল এই মানুষটি তার নিজ চেষ্টায় তুলে ধরছেন তার নিজ এলাকার নানান চিত্র। এটি বা কজন করতে পারে? সরলতার সুযোগ নিয়ে যারা তাজু মিয়াকে নিয়ে কটাক্ষ করছেন, তারাই বা নিজস্ব দক্ষতা বলে কতটুকু এগিয়েছে ব্যক্তি জীবনে? এখানে গত 5 দিন এখানে ঝড় তুফান বৃষ্টি এখানে হচ্ছে, কোন সাংবাদিক, কোন ভিডিও, কোন ক্যামেরাম্যান আমাদের নারায়ণপুরে কেউ আসে নাই। কবি কামিনী রায়ের পাছে লোক কিছু বলে কবিতার মতো নিন্দুকরা বাধা হতে পারেননি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করা তাজু মিয়ার জীবনে। অভাব অনটনের সংসারে মাথায় ইট বালু আর সিমেন্টই উপার্জনের একমাত্র পথ। কাজের ফাঁকেই বানাচ্ছেন কন্টেন্ট। মাত্র কয়েকদিনেই ফলোয়ার বেড়েছে লাখ লাখ, প্রায় সব কন্টেন্টই ছড়িয়েছে মিলিয়ন। নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। এটাই আমার আদেশ, এটা আমার কথা।